আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 1 কাপ সুজি আর 2টো সেদ্ধ আলু দিয়ে হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। বাসায় কোনো মেহমান আসলে খুবই সহজে এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। আর এটা বানাতেও খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। এটা খেতেও খুবই টেস্টি, সেই সাথে ভীষণ হেলদি। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ সুজি, সেই সাথে হাফ কাপ টক দই আর 1 চিমটি লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। খুব বেশি পাতলা না, একটু ঘন করেই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। সুজিটা যেন ঠিকমতো ফুলে যায়, তাই আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিব। আলুটাকে গরম গরম স্ম্যাশ করার চেষ্টা করবেন, এতে করে আলুটা খুবই সহজে স্ম্যাশ হয়ে যাবে আর এর মধ্যে কোনো গোটা আলু থাকবে না। তো এখানে আমি আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কুচিয়ে নেওয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিব অর্ধেক পেঁয়াজ কুচি, কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, একটুখানি গাজর কুচি, একটুখানি টমেটো কুচি। এবার রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, সেই সাথে গোলমরিচ গুঁড়ো। লবণ ঝালটা আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর আপনার হাতের কাছে যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আলুর পুরটা মশলাদার আর ঝাল ঝাল হলে কিন্তু নাস্তাটা খেতে একটু বেশি ভালো লাগবে। তো এখানে আমার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। আর প্রথমে যে সুজির মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা খুব ভালো মতো ফুলে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটুখানি পানি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং পাউডার দেওয়া লাগবে না, শুধুমাত্র বেকিং সোডা দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখন এই ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আজকের নাস্তাগুলোকে আমি অ্যালুমিনিয়াম মোল্ডের মধ্যে বানাবো, তাই এখানে একটা মোল্ডের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন নাস্তাটা মোল্ডের গায়ে লেগে না যায়। এবার মোল্ডের মধ্যে সুজির মিশ্রণটাকে দিয়ে এটাকে সমান করে নিব। আর এর মাঝখানে মশলাদার আলুর পুরটাকে দিয়ে দিব। আলুর পুরটাকে হাতে নিয়ে মোল্ডের শেপে লম্বাটা একটা শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে সুজির মিশ্রণের উপরে রেখে দিব। ওপরে আবারও সুজির মিশ্রণ দিয়ে এটাকে ঢেকে দিব। ওপরে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে স্টিম করে নিব। তো আমি আগে থেকে কড়াইয়ে পানি গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবার এর উপরে মোলটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা বন্ধ করে দিয়েছি। প্রায় 15 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিব। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, আর মানে নাস্তাটা পুরোপুরি স্টিম হয়ে গিয়েছে। তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখন ডিমোল্ড করে নিব। মোল্ডের গায়ে তেল ব্রাশ করার কারণে নাস্তাটা মোল্ডের গায়ে একটুও লেগে যায়নি, আর এটা খুবই সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এখন এটাকে পছন্দ মতো শেপে কেটে নিলেই খাওয়ার জন্য একদম রেডি। আর এই নাস্তাটি একবার খেলে যে কারোর ভীষণ পছন্দ হবে। এখন এটা দিয়ে আপনি অতিথি আপ্যায়ন করবেন না সকালে ব্রেকফাস্টে খাবেন, সেটা আপনার ব্যাপার। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।